তো সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? তো শান্তনু তো তোমরা দেখেইছিলে, আসানসোল থেকে এসেছিলো আমাকে বাড়ি দিতে। আর ওর ওই 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি অবধি একটা ছুটি ছিল। তো তো সেই কদিন এইখানে আমরা মানে 24 তারিখ ফিরেছি সকালে, তারপরে ও আরও দুদিন বাড়িতে ছিল। আর 27 তারিখ একদম ভোরবেলা ও এখন বেরিয়ে যাবে। তো কারণ হচ্ছে গিয়ে ওকে আবার ওখানে জয়েন্ট করতে হবে ডিউটিতে। আর সেই জয়েন্টটা ওদের হবে এই 11:30-12টা নাগাদ। তো ওর জন্য ও একদম ভোর এই 4টের সময় প্ল্যান আছে বেরিয়ে যাওয়ার। 4টে-4:30-এর মধ্যে ও বলছিল আমি বেরিয়ে যাব, তাহলে আমি ওখানে গিয়ে 9:30-10টায় পৌঁছে যাব, গিয়ে একটু খেয়ে দিয়ে তারপর আমি চলে যাব ডিউটিতে। আর ওর লাগেজও রাখতে হবে ন্যাচারালি সব ওখানে। তো এইবারে দেখো ও আর ব্যাগ নিচ্ছে না, ট্রলিটাকে রেখে যাচ্ছে। একটা জামা ও নিয়ে যাচ্ছে, কারণ হয়তো খুব তাড়াতাড়ি ওকে রিলিজ করে দেবে ওইখান থেকে। ওর জন্য বললো যে, আর এখন সত্যি কথা একটু ঠান্ডাটাও কমে গেছে, তো ওর জন্য বললো যে আর অত দরকার হবে না। ও একটা জিন্সের খালি জ্যাকেট নিয়ে নিচ্ছে, আর বাদ বাকি কয়েকটা জামা কাপড় নিয়ে নিচ্ছে। আর জ্যাসুবুড়ির তো মন খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো, ও তো বোঝে। আর আমার সাথে সাথে সকালবেলা ভোরবেলা উঠে পড়েছে। আর এই দেখো এই কটা জামা কাপড় ও নিয়ে যাচ্ছে, তার সঙ্গে একটু জল ঠলও দিয়ে দিচ্ছি। তার সাথে দেখলেই তোমরা যে চা আমার হয়ে গেছে, তাকে এবার চাটা দেবো। আর ওদিকে জ্যাসুবুড়িরও খাবার টাবার আমার সব ভেজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু প্রচুর ভোরে, মানে ধরো এই 3:30 নাগাদ বা তারও আগে আমি উঠে পড়েছি। তো কারণ যাবে ও, ন্যাচারালি সব গুছিয়ে টুছিয়ে দিতে হবে। ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই, বেরোবে। চারিদিক কিন্তু অন্ধকার ঘুটঘুট করছে একদম। শান্তনু এই ভোরে বেরোবে। জ্যাসুবুড়ি যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো দেখো ওনার টয়লেট পটি সব পেয়ে গেছে, তো আমি ওকে নিয়ে চলে এসেছি। আর তার সাথে সাথে ভাবলাম যে গেটটাও খুলে রাখি, যাতে শান্তনু যাওয়ার সময় অসুবিধা না হয়। চলো, হয়ে গেছে। সাবধানে কিন্তু গাড়ি চালাবে, গাড়িটা সাবধানে চালাবে। রাস্তা পুরো হাঁ হাঁ একদম ফাঁকা। এর থেকে ট্রেনে যাওয়া ভালো, বুঝেছ? ঘড়িটা চেঞ্জ করলে না, ওই ঘড়িটা পুরনো। বুড়ি, বাবাই কই যাচ্ছে? কই যাচ্ছে? আলে, কি হলো? ও বুদ্ধু, বসে এই যেখানটা রাখলাম। হ্যাঁ, এটা বন্ধ করে দিই।
মোটামুটি চা টা খাওয়া, যা শুভ্রিকে খাওয়ানো সবই হয়ে গেছে। মানে সকাল সকাল উঠলে সত্যি কি তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো ভাবছি যে এবার একটু রান্নাও বসিয়ে দিই, কারণ হচ্ছে অলরেডি মা আমাকে সবজি কেটে দিয়েছে, কেন মাও ধরো ওই কটা 4:30 নাগাদ মাও উঠে পড়েছে। তো মায়ের এদিকে সব সবজি টবজি কাটা হয়ে গেছে, তো ওই জন্য ফটাফট ভাবছি রান্নাটা বসিয়ে দিই। এখনও তো সেইভাবে রোদ্দুর ওঠেনি, ধরো এখনই 6:15 বাজে হয়তো। হ্যাঁ ঠিকই বলেছি, ঠিক আছে। তো এখন ছাদে যাওয়া যাবে না গাছে জল দিতে, কেননা পুরো কুয়াশা, এই মুহূর্তে যাওয়াটা ঠিক না, ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক রান্নাটা করে নিই, তারপরে ভাবছি যাবো উপরে, কারণ আজকে নিরামিষ। ফটাফট আগে এই কাজটা সেরে নিই, একটা কাজ শেষ হয়ে গেলে ভালো হবে। এইটা ছিঁড়ে হচ্ছে বাঁধাকপি আলু ভাজা একটু বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসাচ্ছি হচ্ছে ছোলার ডাল। সব দিয়ে বসিয়ে ছোলার ডালও বসিয়ে দিলাম। আটা মাখা কমপ্লিট, আর আমি ঠিক এইভাবেই আটাগুলোকে মানে গোল্লা করে একদম রেডি করে রাখি, যাতে ছটাছট আমার রুটি মানে করা হয়ে যায় বা বেলা হয়ে যায়, সেই মুহূর্তে আর কোনো ঝামেলা না থাকে। তো দেখো মেখে টেকে একদম গোল্লা করা রেডি করা, যখন টিফিন করব তখন বার করে নেবো এখান থেকে। এদিকে সব কিছু হয়ে গেছে, রান্না শেষ, ঠিক আছে। আর শুধু বেগুন ভাজবো, সেটা একদম খাওয়ার আগে ভাজবো। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মোজা টোজা পরোটা টরোটা রুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে শান্তনু দুর্গাপুর পৌঁছে গেছে। আর এই মেয়েকে দেখো, আমি যেহেতু এখানে রান্না করছি, তিনি এসে এখানেই শুয়েছে, আমার পাশে ঘরে যাচ্ছেন না। একটা তো ভোরবেলা উঠেছে, ওর জন্য ঘুম প্রচণ্ড, ঠিক আছে। আর যেহেতু আমি এখানে আছি, তার বাবা চলে গেছে, তো এখানেই এসে ঘুমাচ্ছে আমার মানে রান্নাঘরে একদম পাশে। দেখো এবার ঘরটা মুছিয়ে নিই, তাহলে মোটামুটি ঘরের কাজ শেষ। তারপরে যাবো একটু ভাবছি ছাদে, আর নাহলে একটু ছাদে গোছাবো, ছাদে তুলে দিই হবে, ছাদেরও কাজ আছে, কাজেগুলো সারবো। তো সব শেষ, তারপরে কয়েকটা জামা কাপড় গুছিয়ে দেখো ওপরে চলে এসেছি। দেখো কটা জবা ফুটেছে, আর এই দেখো বেশ কটা গোলাপ এই গাছটায় ফুটেছে। এই গোলাপটা কিন্তু দারুণ। আর ওইটা একটা পিঙ্ক ফুটেছে, এইটায় অনেকগুলো ফোটে, তবে কটা শুকিয়ে গেছে, কটা ফুটে রয়েছে। আচ্ছা এইটা দেখো একটা, এটা হচ্ছে কই গেল, এই যে ঘিয়ে কালারের গোলাপটা পুরো, এটাও দেখতে সুন্দর। আর এই যে ছাদটা একটু পরিষ্কার করছি, দেখো আগাছা সব। এই একটা অরেঞ্জ, এই গোলাপ গুলো দেখো ভারী সুন্দর, ঠিক আছে। তোমাদেরকে আর একটা রেড গোলাপ দেখাই, এত সুন্দর। তার এই যে গাছগুলো সেদিনকে এনেছি, এবার এগুলো একটু লাগাবো। এই দেখো এই গোলাপটা দেখো, জাস্ট আমি তোমাদেরকে আমার হাতে দেখাচ্ছি গোলাপটা। এই দেখো গোলাপটার সাইজ দেখেছো, অদ্ভুত, দারুণ সুন্দর। আচ্ছা আর দুটো হলুদ ফুটেছে গোলাপ, তোমায় দেখাই। এই দেখো
কিন্তু দুটো আছে, একটা না। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। তো এই কটাই ফুল ফুটেছে, একদম অযত্নে যেটুখানি হয়েছে। কিচ্ছু করতে পারি না এখন, একদম দোকানের জন্য। তো যাই হোক, যা হয়েছে সত্যি অনেক হয়েছে, খুবই ভালো হয়েছে। এই যে পরিষ্কার করছি, এখানটা দেখেছো কি নোংরা হয়েছে, তো এখানটা সব পরিষ্কার করছি। দেখো, সবার কেমন আমার ভিডিওগুলো লাগছে অবশ্যই অবশ্যই জানিও। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো যাই হোক, আবার একটা নেক্সট ভিডিওতে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। তো আজকের জন্য বাই বাই।